হ্যাঁ, আমি এক কথাই বলবো, তুলসীর মাহাত্ম্য, তুলসী দেবীর মাহাত্ম্য সাংঘাতিক জিনিস। যারা উপলব্ধি করেছেন তারা এটা জানেন। গল্পটি বলবার আগে আমি একটু বিজ্ঞানসম্মত ব্যাখ্যাটা বলতে চাই। সেটা হচ্ছে যে অনেকেই জানেন তুলসীতে অপরিমেয়, অসংখ্য বললেও ভুল হবে না, রোগ প্রতিষেধক হিসেবে শক্তি রাখে। যেমন শ্বাসতন্ত্রের দিক থেকে, সর্দি, গলা ব্যথা, কাশি, হুপিং কাশি, নানান কিছুর দিক থেকে আমাদেরকে সাহায্য করে। এই পাতাতে, তুলসী পাতাতে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিব্যাকটেরিয়াল শক্তি রয়েছে, যেখান থেকে কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধক হিসেবে কাজ করতে পারে এবং করে। ক্যান্সার, ডায়াবেটিস, সুগার, কোলেস্টেরল, ওজন সব কিছুকে নিয়ন্ত্রণ করে এবং এই সমস্যা থেকে দূর করতে পারে। এবার চোখের সায়েন্টিফিক্যাল ব্যাপারটা কি হচ্ছে, বলছে তুলসী পাতার বা এই তুলসী দেবীর বা এই তুলসী বৃক্ষের উপকারিতা সম্পর্কে বলতে গিয়ে বিজ্ঞান বলছেন যে আমাদের চোখের দৃষ্টিশক্তি, চোখের ছানি, চোখের চুলকানি, অঞ্জনি, ঠিক আছে, এবং চোখের গ্লুকোমার যে সমস্যা তা দূর করতে সাহায্য করে এই তুলসী দেবী বা এই তুলসী বৃক্ষ বা তুলসী পাতা। ভাবতে পারছেন? তাহলে এই যে পৌরাণিক সভ্যতায় এই তুলসী পাতা গ্রহণ করবার জন্যে আমাদের যে উপকারিতাটা হচ্ছে সেটা বিজ্ঞান আজকে স্বীকার করেছে। অনেকে প্রশ্ন করবেন, তাহলে মৃত ব্যক্তি কি ওই তুলসী বৃক্ষ খেতে পারছে? চোখে দিলে কি আর তার চোখের সমস্যা ভালো হবে, আর কি দেখতে পাবে? আমি বলবো দেখতে পায়। শাস্ত্র বলছে যে তার দৃষ্টি খুলে যাবে। দেখুন, একটু একটু করে বিন্দু বিন্দু জল দ্বারা অতল সমুদ্র, অনন্ত সমুদ্র তৈরি হয়। বিন্দু বিন্দু বালুকানায় বিশাল বড় মহাদেশ তৈরি হয়। ঠিক সেই প্রক্রিয়ায় বিন্দু বিন্দু পাপের দ্বারা মহা অপরাধ তৈরি হয়, মহাপাপ তৈরি হয়। ঠিক সেই প্রক্রিয়াতে আধ্যাত্মিক জগতের এই একটু একটু সাধন প্রণালী, আয়ুর্বেদীয় ভেষজ উদ্ভিদ বা আয়ুর্বেদীয় বা আধ্যাত্মিক তত্ত্ব প্রক্রিয়া অনুসারে আমাদের জীবন মহৎ হয়ে উঠতে পারে, আমাদের জ্ঞানচক্ষু খুলে যেতে পারে। এটা একসঙ্গে একবারেই হয়ে যাবে এটা কিন্তু আবার ঠিক নয়। এর মানে যে এর পেছনে বিজ্ঞান নেই এটা বলা যাবে না।